অবশেষে অরিও আমাদের ছেড়ে চলে গেল। আর একটা বিড়াল হারানো যে কতটা কষ্টের, যে একটা বিড়াল হারিয়েছে সেই শুধু বুঝবে। এটা হয়তো অনেকের কাছে একটা বিড়াল, আবার অনেকের কাছে একটা ভালো বন্ধু, একাকিত্বের সঙ্গী বা পরিবারের একজন সদস্য। আজ থেকে অরিওকে অনেক বেশি মিস করবো, কারণ একাকিত্বের অনেক সময় ওর সাথে কাটিয়েছি। ঘুম থেকে ওঠার পরে পায়ের কাছে এসে মেয়ে ডাক, ঘেঁষাঘেঁষি করা, কোলে ওঠার জন্য বায়না করা, সবকিছু আজ থেকে অনেক বেশি মিস করবো। অরিও শুধু আমাদেরকেই মন ভালো করে রাখেনি, আপনাদেরকে অনেক বেশি বিনোদন দিয়েছে। হয়তো বা এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো বা চিনতে পারছো। অরিওর সাথে এমন অনেক ভিডিও আছে যেগুলো আমরা শেয়ার করেছিলাম, মিলিয়ন মিলিয়ন মানুষের নজর কেড়েছিল। তোমরা অনেকে জানতে চাইবে অরিওর কি হয়েছিল। আসলে দুদিন ধরে অনেক অসুস্থ ছিল। কাল বিকেলে হঠাৎ ও কোথায় যেন চলে যায় আর অনেক মেঘ বৃষ্টি শুরু হয়। এই কারণে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরেও আর পাই না। এরপরে আমরা ঘরে চলে আসি। এভাবে অনেক রাত হয়ে যায়, 1টা-1:30টা বেজে যায়। এরপরও ওকে পাচ্ছিলাম না খুঁজে, আমাদের এদিকে ঘুম আসছিল না। পরে দেখি আস্তে আস্তে ডাকছে। তখন রান্নাঘরে গিয়ে দেখি এক কোনায় পড়ে আছে। ওকে ডাকার পরে ও জোরে একটা চিৎকার দিয়ে উঠলো। কাছে গিয়ে দেখি ওর পুরো গায়ে ভেজা এবং কাদা লেগে আছে, শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। ওর আর নড়ার বিন্দুমাত্র শক্তি নেই। ওর এই অবস্থা দেখে আমাদের কারোর আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। এরপর তাড়াতাড়ি শুকনো কাপড় দিয়ে গাটা মুছে দিলাম। ও যেহেতু অনেক ক্ষুধার্ত ছিল, এজন্য গরম দুধ ওকে খেতে দিলাম, কিন্তু ওর খাওয়ার শক্তিটুকুও ছিল না। এভাবেও আমাদের ছেড়ে চলে গেল। হয়তোবা আমাদের শেষ দেখাটা দেখার জন্য শরীরের শেষ শক্তিটুকু দিয়ে ও বাড়িতে এসেছিল।